আজকে ডিমের তরকারি রান্না করছি। আর গাইস, এইটা তো খেতে একদম ইয়াম্মি ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট মিয়া ভালো আছি। তো চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। আর আজকে বৃহস্পতিবার রাত, যেহেতু শুক্রবারের আগে বৃহস্পতিবার রাত, তো শুক্রবার বন্ধ, তো ভাবলাম আসলে আজকে ডিম রান্না করে খেয়ে ফেলি। আর যেহেতু ডিম রান্না করবো, কালকে পুঁই শাকের যে ডাটা ছিল সেই ডাটা দিয়ে কিভাবে পুঁই শাক রান্না করা হয়, কোনটা ডিম রান্না হয় সেটা আপনাদের দেখাই। প্রথমে ডাটাগুলো কাটতে নিছি, এগুলো ছিল পুঁই শাকের ডাটা কালকের। তারপর এখানে আলু কাটতে নিছি। আর আলু ডাটা সবকিছু কাটা শেষ হয়ে গেলে মূলত এগুলো ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিমু। আর এগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমি আয়সা হেরে আসলে ডিম সিদ্ধ দিছিলাম, সেই ডিমগুলো দেখলাম হয়ে গেছে। তো এই ডিমগুলো যেহেতু হয়ে গেছে, ডিমগুলো নামাই নিবো আর ডিমগুলো সিলা নিবো। এক একে ডিম সিলা শেষ হয়ে যাবে। আর সবগুলো ডিম সিলা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ডিমগুলো দেখতে কতটা সুন্দর। তো আপনাদের একটা ডিম দেখাইনি কতটা সুন্দর আজকের ডিমটা দেখতে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিমটা কত বড় আর কত সফট, তাই না? তো এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম নয়, এগুলো ব্রয়লার মুরগির ডিম। তো এগুলো ওয়াশ করা শেষ হয়ে গেলে এগুলো সাইডে রাখলাম। তারপর পেঁয়াজ আর মরিচ কাটতে নিতে হইব। আর এদিকে আমি 4-5টা পেঁয়াজ নিছি, আর 4-5টা পেঁয়াজ ভালো করে কাটতে নিতেছিলাম। পেঁয়াজ কাটার সময় তো এই যে চোখের পরিমাণ পানি চলে আসে। তো এদিক দিয়ে পেঁয়াজ কাটাও শেষ হয়ে গেছে। তারপর চুলা পাড়ে চলে গেছি। আর চুলা পাড়ে চলে যায়, তারপর নিয়ে আসছি একটু তেল আর দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে মূলত এই ডিমগুলারে ভাজিয়ে নেবো। তো ডিমগুলা কড়াইয়ে দিয়ে একটু ভাজাভাজি করে নিলাম। আর ভাজাভাজি করে নেওয়ার পাশাপাশি আমি কিন্তু অন্য এখানে যে মশলা হলুদ লাগবে সেগুলো দিতেছিলাম। আর ডিম ভাজার ক্ষেত্রে আমি একটু হলুদ দিয়ে ভাজি, আর এখানে মশলা টসলা আর কিছু দেই না। তো এদিক দিয়ে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো এদিক দিয়ে তো আমার ডিমগুলো লাল লাল করে ভাজা শেষ। তো ডিমগুলো এখন উঠে নেওয়ার পালা। ডিমগুলো আমি পাশাপাশি উঠে নিলাম। তারপরে কড়াই একটু তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো সেই একটু ওই যে সবজি দিয়ে আনছিলাম সেই সবজিগুলো। সবজির জন্য প্রথমে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এটা বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত রাখিয়া তারপরে আমি পানি দিয়ে দিছি। আর পানি দেওয়ার কারণ হলো মশলাগুলো পুড়ে না যায় তার জন্য। যেহেতু আমি তেল কম খাই তার জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এগুলো দেওয়া শেষ হয়ে গেলে মূলত এটা ঢাকনা দিয়ে ডাকে দেবো। আর ঢাকনা দিয়ে ডাকে 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে আসে দেখি এটা আমার মশলা কষানো হয়ে গেছে। সো গাইস, মশলা কষানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো সবজি। আর এই সবজির মধ্যে আজকে ছিল পুঁইশাকের ডাটা, ছিল সাথে কিছু পরিমাণ আলু। আর আলু পুঁইশাকের ডাটার সাথে ডিম দিব। আর এগুলো দিয়ে খুব মজা করে খাবো আজকের খাবারটা। তো এদিক দিয়ে একটু কষালাম, কষানোর পর এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম আরো 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে দেখি এটা আমার স্বাভাবিক কষানো হয়ে গেছে। যেহেতু স্বাভাবিক কষানো হয়ে গেছে, যেহেতু জোল নাই, তার জন্য এখানে আমি দিয়ে দিব জোল। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর গাইস, দেখতে পাচ্ছেন আজকে তরকারিটা কতটা সবুজ আর লাল লাল দেখা যাচ্ছে। এবার পানি দেওয়া শেষ হয়ে গেলে মূলত এখানে দিয়ে দিতে হবে সেই ডিমগুলো, যে ডিমগুলো আমি ভাজিয়ে রাখছিলাম। তো গাইস, একটা কথা বলতে ভুলে গেছি, এই ডিমগুলো আমি কাটতে নিছি। কাটতে নেওয়ার কারণ হলো যেহেতু আমি আজকে খাবো আর কালকে সারাদিন খাবো তার জন্য। তো ডিম কাটা শেষ হয়ে গেলে এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডাকিয়ে দিছি। আর ঢাকনা দিয়ে ডাকা দেওয়া শেষ হয়ে গেলে 10 মিনিট পর আবার আসলাম। টোটাল আমি আধা ঘন্টা এই তরকারিটা রান্নাম। তো আধা ঘন্টায় তরকারিটা রান্না করতে কতটা টেস্ট, কতটা দেখতে সুন্দর হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকটা উল্টায় পাল্টায় দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু জিরার গুঁড়া। আর এটা জিরার গুঁড়া দিলে কিন্তু খাবারের টেস্ট আরো বাড়বে। আর এদিক দিয়ে জিরার গুঁড়া দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢাকা 5 মিনিট পর নামাই নিমু। আর 5 মিনিট পর নামাই নিয়ে এবার তো খাবার পরিবেশন করার পালা। প্রথমে আপনাদের এক বাটি তরকারি দেখিয়ে দিই আসলে কেমন হয়েছে দেখতে। তো প্রথমে তো আমি তরকারি নিয়ে নিলাম এক বাটি, তারপর চামচে চামচে বাইরে দেখতেই পারছেন আজকে তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আজকের খাবারটা শেষ করব। তো এখন তো আমার ভাত খাওয়ার জন্য খুব গ্রেভি করছে। তো ভাত নিয়ে নিলাম 1 প্লেট, আর তারপরে এখান থেকে একটা ডিম দিয়ে তরকারি নিয়ে নেব। আর ডিম সাথে পুঁইশাকের ডাটা আর আলু সামান্য পরিমাণ একটু ঝোল নিয়ে নিলাম। আর এগুলো নেওয়া শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন আজকে খাবারের থালাটা অন্যরকম দেখা যাচ্ছিল। এবার তো খাওয়ার জন্য আমার খুবই এক্সাইটমেন্ট। ভালো করে ভাত মাখিয়ে নিতেছিলাম। আর মাখানো শেষ হয়ে গেলে 1 লঙ্কা মুখে দিয়ে তারপর ডিম ভেঙে মুখে দেওয়ার খাবার টেস্টই আলাদা। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, আজকের খাবার দাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।